হ্যালো বন্ধুরা, শিখাস কিচেনে তোমাদের স্বাগত। বন্ধুরা, ভেটকি মাছ খেতে আমরা সবাই পছন্দ করি, সেই জন্যই আজ তোমাদের জন্য নিয়ে এলাম গন্ধরাজ ভেটকি। তো এই গন্ধরাজ ভেটকি বানানোর জন্য দেখো, এখানে আমি ভেটকি মাছের ফিলে রেখেছি। এই ভেটকি মাছের ফিলেকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর নুন আর ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি 2 ঘন্টার মতো। তারপর একটু হলুদ লাগিয়েছি, হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি একটুখানি ফ্রাই করে নেব। এদিকে দেখো, আমি গ্যাসে কড়াই গরম করে নিয়েছি, তারপর একটু তেল দিয়েছি, তেলটাকেও গরম করেছি। এবার আমি একে একে মাছের পিসগুলোকে দিয়ে দেবো। খুব বেশি ভাজবো না, একটু হাই ফ্লেম করলাম গ্যাসটাকে। এবার এদিকটা একটু দেখে নিই। আমি এখানে আছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেল আর একটা টমেটোর পেস্ট, আর একটু নুন চিনি দেওয়া আছে। এটা হচ্ছে কাঁচা লঙ্কা চেরা, গন্ধরাজ লেবুর রস, গন্ধরাজ লেবুর খোসা, যেটাকে আমি একটু ঘষে নিয়েছি, গন্ধরাজ লেবুর পাতা। যেহেতু গন্ধরাজ ভেটকি, সেই জন্য গন্ধরাজ লেবুর রসও লাগবে, পাতাও লাগবে, আর ওর খোসাটাও লাগবে। আর আপনারা যদি চান সর্ষেটাকে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু সর্ষে দিলে খুব ভালো হয় এর টেস্টটা, সেই জন্য আমি অল্প একটু সর্ষে ব্যবহার করেছি। এদিকে মাছটা আমার ভাজা হচ্ছে, আমি একটু উল্টে দেবো মাছগুলোকে। উল্টানো হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেল। এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব। মাছগুলোকে নামিয়ে নিয়েছি, তারপর 2 টেবিল স্পুন আমি সর্ষের তেল দিয়েছি। ভেটকি মাছ সর্ষের তেলে রান্না করাই বেটার। তো এবার আমি একটা লাল শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবার আমি এই পেস্টটা পুরোটাই দিয়ে দেবো। আমি যেহেতু মাছের মধ্যেও নুন দিয়েছি, পেস্টেও নুন দিয়েছি, তাই খুব অল্পই নুন দেবো। নামানোর আগে একটু চেক করে নেব, দরকার হলে দেবো, না হলে আর দেবো না। একটু চিনি দিলাম, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। এবার এটাকে আমি নাড়তে থাকবো। এবার ফ্লেমটা আমি বাড়াবো। এবার এতে আমি 1 টিস্পুন এই গন্ধরাজ লেবুর রসটাও দিলাম, আর দিলাম গন্ধরাজ লেবুর খোসা। আর এখানে বলে রাখি, গন্ধরাজ লেবুর খোসাটা যখন আমরা নেব, তখন কিন্তু ওর গ্রিন দিকটাই নেব, ভেতর দিকে যে সাদা অংশটা আছে ওটা নেব না, তাহলে তেতো হয়ে যাবে। এবার আমি এই চেরা কাঁচা লঙ্কাটা দিলাম। দেখো বন্ধুরা, আস্তে আস্তে তেল ছাড়ছে সাইডে। এবার আমি এতে
জল দেব। আমি 1 বাটির মতো জল দিলাম। বন্ধুরা দেখো আমার তরকারিটা ফুটে উঠছে। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে করে এতে দিয়ে দেবো। এবার আমি একে ঢাকা দিয়ে দেবো, একটু হাই ফ্লেমেই রান্না করব। ভেটকি মাছ যেহেতু সেদ্ধ হতে সময় নেয় না, তাই আমি একে 5 মিনিটের জন্য ঢাকা দিলাম হাই ফ্লেম। বন্ধুরা আমি ঢাকা খুলে নিয়েছি 5 মিনিট পর। এবারে আমি এই লেবু পাতাগুলো উপর থেকে দিয়ে দেব, আর দেবো একটু সর্ষের তেল উপর থেকে। তৈরি হয়ে গেল গন্ধরাজ ভেটকি। এবার আমি একে গরম ভাতের সঙ্গে সার্ভ করব। বন্ধুরা দেখো খুব সহজেই তৈরি হয়ে গেল গন্ধরাজ ভেটকি। আর এই সুন্দর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। থ্যাংক ইউ।